This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ নবান্নে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীন সিইও দফতর 26-এর ভোটের আগে সিইও দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ কমিশনের। নির্দেশ কার্যকর হলে স্বাধীন দফতর হিসেবে কাজ করবে সিইও দফতর। শূন্য পদে দ্রুত নিয়োগের কথা বলা হয়েছে চিঠিতে। আর্থিকভাবে নির্ভরতা কমলে কাজে আরও গতি আসবে। কমিশন সূত্রে খবর, এর ফলে বিশেষ সমীক্ষার কাজ স্বাধীনভাবে করতে পারবে কমিশন, এমনটাই সূত্রে খবর। নির্বাচন কমিশনকে ব্যবহার করে যাই করুন না কেন, 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে যত জল ঘোলা ওরা করুক, বাংলা সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে বাংলা বিরোধী বিজেপির কোনো ঠাঁই নেই এবার বাংলার মাটিতে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দানে অংশগ্রহণ করানোর জন্য যা যা করার সেটা করবেন। মুখ্যমন্ত্রীর সম্পর্কে তৃণমূল কংগ্রেস আগে বলতো তিনি সততার প্রতীক, তাহলে যিনি সততার প্রতীক তিনি স্বচ্ছতার প্রতীকও হবেন। বাংলা যখন এগিয়ে, বাংলার যখন এত সাফল্য, 3 গুণ যখন সেখানে কৃষকের রোজগার, এবং নির্বাচনে এত আতঙ্কের কি আছে? আবারও বিজেপি শাসিত রাজ্যে বাংলায় পরিযায়ী শ্রমিক আটকের অভিযোগ। বাংলাদেশি সন্দেহে মালদার চাঁচলের 8 শ্রমিক আটক হরিয়ানায়। থানায় নিয়ে গিয়ে নিগ্রহ ও হেনস্থার অভিযোগ পরিযায়ী শ্রমিকের পরিবারের। বাংলাদেশি সন্দেহে শ্রমিক নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন গ্রামের মানুষ। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলায় পরিযায়ী শ্রমিকদের আটক করে পুলিশ। আধার কার্ড সহ একাধিক সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও আটক করার অভিযোগ। দিল্লিতে গেছিল আমার একটা ভাই খাটতে, তো তারা নাকি বাংলা কথা বলার জন্য পুলিশে ধরে নিয়ে গেছে। কি কারণে নিয়ে গেছে কোনো দোষ তো করেনি। এবারের দিন আমার কাকু রুমে বসেছিল, তারপরে পুলিশের গাড়ি এসে রুমে ঢুকে গেছে। ঢুকে বলছে আমার কাকুকে, চলো তোমাকে যেতে হবে এখান থেকে। তো বলছে, আমার কাকু বলছে আধার কার্ড দেখাও আগে। আমার কাকু বলছে আধার কার্ডটা দেখালো। দেখার পরে বলছে তুমি গাড়িতে উঠো। গাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে চলে গেল। হ্যাঁ, বাংলায় কথা বলাই অপরাধ। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সম্প্রতি বাংলাদেশি সন্দেহ পরিযায়ী শ্রমিকের তথ্য নিয়ে রাজ্যকে চিঠি পাঠায় হরিয়ানার বিজেপি সরকার। পাল্টা এ নিয়ে ভাষা সন্ত্রাসের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা দখলের চেষ্টা চলছে, আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসেছে হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে, মানে ডিএমদের কাছে, এবং এসপিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে। আমি সবাইকে বলবো কেউ ভয় পাবেন না, আমরা আমাদের কাজ আমাদের মতো করব। মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। 21-এর মঞ্চ থেকে গতকালের সাংবাদিক বৈঠক। বারংবার কেন বাঙালি বিদ্বেষ, বাংলা নিয়ে কেন সমস্যা, এই প্রশ্ন বারংবার তৃণমূলের তরফ থেকে তোলা হচ্ছে। তারা অভিযোগ করছেন ভিন রাজ্যে যারা বাঙালি শ্রমিকরা রয়েছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে। ফালাকাটার এক বাসিন্দাকে এনআরসি নোটিশের ছবি ভাইরাল হয়েছে। যে ছবি আপনাদের সামনে অবশ্য আমরা দেখানোর চেষ্টা করব। আতঙ্কিত ফালাকাটার জটেশ্বরের শীল পরিবার। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে অঞ্জলি শীলের নামে নোটিশ পাঠিয়েছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। 19শে আগস্ট অসমের কোকরাঝড়ে ফরেনার্স ট্রাইব্যুনালে হাজির হতেও বলা হয়েছে। নোটিশের নিচে ফালাকাটা থানার উল্লেখ রয়েছে, আর ওপরে কোচবিহার এসপি অফিসের সিল। জেলার নাম গড়মিলের কারণে এই নোটিশ আলিপুরদুয়ারের বদলে কোচবিহার এসপি অফিসে আসতে পারে বলে মনে করা হচ্ছে। আবারও বাংলার এক বাসিন্দাকে এনআরসির নোটিশ পাঠালো অসম সরকার, আর তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার বিষয়ে অসম কি করে হস্তক্ষেপ করে? হেমন্ত বিশ্ব শর্মা সরকারকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। সীমারেখা লঙ্ঘন করছে অসমের বিজেপি সরকার, আক্রমণে বাংলার মুখ্যমন্ত্রী।
আলিপুরদুয়ারের একজনের কাছে অঞ্জলিশীল নিত্যশীল স্বামী। আসাম গভর্নমেন্ট থেকে ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড় বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমি ডাবল ইঞ্জিন সরকারকে, বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন। भारत कोई धर्मशाला नहीं है, वही वोट देगा जो भारत का नागरिक है और अपने क्षेत्र में रहता है। तो ये देखने का काम वो कर रहे हैं कि बांग्लादेश और घुसपैठियों की बिना पर जो राजनीति करते हैं वो घबराए हुए हैं।